হ্যাঁ, আর একটা কুইজ দিলে ভালো হয়, তাই না? তাহলে আপনাদের যেটা হবে যে মিডের পরে আপনাদের প্রেজেন্টেশন আছে, তাই না? সো অ্যাসাইনমেন্ট থাকবে, প্রেজেন্টেশন থাকবে। সো মিডের আগে দুটো কুইজ হয়ে গেলে মনে হয় আপনাদের জন্য ভালো হয় সেটা। দেখি আমি ট্রাই করব, সময় থাকলে মিডের আগে দুটো কুইজ নিয়ে নিব, সমস্যা নেই। ওকে, ফাইন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তাহলে শুরু করে দেই। সো ফার্স্ট অফ অল, আজকের যে লেকচারটা, এটা খুবই সহজ একটা লেকচার। আজকে হলো চ্যাপ্টার 3, ইয়েস, ফ্রিডম অফ স্পিচ। সো এটা নিয়ে যদি ফার্স্ট অফ অল কিছু বলি শুরুতে, যে হলো, সো খেয়াল করেন চেঞ্জিং বা কি বলবো প্যারাডাইম, সেটা হলো কি, লেটস আজ থেকে যদি 10, 15 বা 20 বছর আগের কথা করেন, চিন্তা করেন, তাহলে অ্যাকচুয়ালি আমাদের স্পিচটা বা আমাদের যে একজন আরেকজনের যে এক্সপ্রেশন শেয়ার করতাম, সেটা হতো কিভাবে? সেটা হতো ইদার চিঠি লিখে, বা হতো অ্যাকচুয়ালি কিভাবে, নিউজ পেপারের মাধ্যমে, তাই না? যে কেউ কিছু শেয়ার করতে চায়, আহ, কোনো কিছু কি বলবো এক্সপ্রেস করতে চায়, সেটা অ্যাকচুয়ালি কিভাবে করা হতো? চিঠি লিখে, বা কি বলবো নিউজ পেপারের মাধ্যমে, বা হলো পাবলিক গ্যাদারিং, মানে যদি কারোর সাথে কারোর কি বলবো দেখা হয়, যদি আমাদের দেশের এতে বলি, তাহলে লেটস কি বলবো চায়ের দোকান, সবাই একসাথে হলে ওখানে কিন্তু মানুষজন একজন আরেকজনের আহ অনুভূতি বা ভিতরে যা কিছু আছে তা কিন্তু শেয়ার করে, তাই না? আচ্ছা, তারপরে অ্যাকচুয়ালি আসলো, যদি আমি বলি, টিভি চ্যানেল আসলো। টিভি আসলো তখন অ্যাকচুয়ালি নিউজ গুলো ওখানে আসতে শুরু করলো। অ্যান্ড টিভিতেও কিন্তু মানে মানুষ চাইলেই তাদের এক্সপ্রেশন গুলো এক্সপ্রেস করতে পারত, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি খেয়াল করেন, গত 10 বছরে, 10-12 বছরে অ্যাকচুয়ালি এই কম্পিউটার টেকনোলজিটা এত বেশি ভাবে হয়েছে, যে যার ফলে অ্যাকচুয়ালি আমাদের যে এই যে এই এক্সপ্রেশন এক্সপ্রেস করার যে ওয়েটা, সেটা অ্যাকচুয়ালি আর নিউজ পেপার আর হলো কি বলবো পাবলিক গ্যাদারিং এর মধ্যে সীমাবদ্ধ নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা এখন চাইলে কিন্তু ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মানে চাইলে আমরা আমাদের মানে আমাদের সাইড থেকে যা শেয়ার করা সেটা কিন্তু এক্সপ্রেস করতে পারি, তাই না? সেটা হতে পারে রিটেন, সেটা হতে পারে ভিডিও, বা হোয়াটএভার। সো যাই হোক, সো এই যে আমরা অ্যাকচুয়ালি কম্পিউটার টেকনোলজির থ্রুতে, বা কম্পিউটার টেকনোলজির যে একটা কি বলবো ভালো দিক, সেটার থ্রুতে অ্যাকচুয়ালি আমরা এখন চাইলেই আমাদের সহজেই অ্যাকচুয়ালি কি বলবো আহ, মনের অভিব্যক্তিটা প্রকাশ করতে পারি। বা আমি যদি অন্য ভাষায় মানে মানে কি বলবো বলি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের ফ্রিডমটা অ্যাকচুয়ালি আগের চেয়ে অনেক বেড়ে গেছে, তাই না? আগে হয়তো কি বলে, যদি আপনি আপনার যে স্পিচ, মানে ফ্রিডম অফ স্পিচ কি বলে যদি আমি বলি, মানে কথা বলার স্বাধীনতা বা স্কোপটা আজ থেকে 20 বছর আগে যেমন ছিল, এখন কিন্তু আর ওরকম নাই, তাই না? এখন কিন্তু আপনার কথা বলার স্কোপ অনেক ওয়াইড হয়ে গেছে। আপনি এখন চাইলেই কি টিভি মিডিয়া আছে, ফেসবুক আছে, আরো অনেক কি বলবো ইয়ে আছে, সোশ্যাল মিডিয়া আছে, যেগুলো দিয়ে আপনি চাইলে আপনার যে কোনো টাইপের এক্সপ্রেশন আপনি চাইলেই কি এক্সপ্রেস করতে পারেন। তাহলে বলতে পারি যে কম্পিউটার টেকনোলজি আসাতে অ্যাকচুয়ালি আমাদের ভালো হয়েছে অনেক, যে আমাদের অন্যান্য দিক দিয়ে তো আছেই, যেমন মেডিকেল, এডুকেশন, ট্রান্সপোর্ট, সব দিক দিয়ে তো মানে কি বলবো সুযোগ সুবিধা তো আসছেই। অ্যাট দ্য সেম টাইম আমাদের ফ্রিডম অফ স্পিচ অনেকাংশে বেড়ে গেছে, তাই না? যেমন হলো এই যে কি বললাম একটু আগে, প্রিন্ট মিডিয়া, ব্রডকাস্ট মিডিয়া, টেলিভিশন, রেডিও, তারপরে মানে এখন তো অনেক কি বলবো সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা অ্যাকচুয়ালি অনেকভাবেই আমাদের স্পিচকে এক্সপ্রেস করতে পারি, তাই না? আচ্ছা, এখন এট দ্য সেম টাইম এইটার আবার বেশ ভালো ড্রব্যাক আছে। সো কারো কোনো আইডিয়া আছে যে মানে মানে ড্রব্যাক গুলো অ্যাকচুয়ালি কি, মানে কিভাবে আসতেছে?
স্যার, অনেক সময় ভ্যালিডেশন ছাড়াই আমরা অনেক রকমের মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়াতে বা অনেক জায়গায় দেখতে পাই, যেটা বিভ্রান্তির সৃষ্টি করে আর কি। ভেরি গুড, ভেরি গুড। আর কার কোনো আইডিয়া? খেয়াল কর, যিনি বললেন ওইটা তো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কি বলে জিনিস। খেয়াল করেন যে এই যে আমরা খুবই সহজেই আমাদের মনের যে বা কি বলবো অভিব্যক্তি সেটা ইয়ে করতে পারছি, express করতে পারছি। এই ভালো দিকটা আবার অনেকেই খারাপ ভাবে কি করছে, ইউজ করছে, তাই না? যেমন কি মানে এখন যদি আপনারা এখন কি বলবো রিসেন্ট যদি ইয়ার দিকে তাকান তাহলে আমাদের এখন সামনে ইয়া কি বলবো ইলেকশন। সো ইলেকশনে কিন্তু এখন আমরা আমরা কি বলে দেখতেছি যে লেটস সে যদি বলি ফর এক্সাম্পল ঢাকা আহ, আটের কথাই যদি বলেন, হ্যাঁ, সো দেখতেছি যে দুই প্রার্থী একে অন্যকে নিয়ে অনেক আবল তাবল নানা হাবিজাবি কথা বলতেছে, যেটা হয়তো আজ থেকে 10-20 বছর আগে হলে সেটা হয়তো হতো না। তাহলে হচ্ছে কি এখানে, হ্যাঁ ঠিক আছে, তারা একে অপরের খুব সহজেই তাদের অভিব্যক্তি কি এক্সপ্রেস করতে পারছে, বাট এট দ্য সেম টাইম তারা কিন্তু অ্যাকচুয়ালি হেট মানে কি বলবো হেট্রেড ছড়াচ্ছে না খুব সহজেই। হ্যাঁ, সো মানে এটা এট দ্য সেম টাইম ভালো দিকও কিন্তু আছে এন্ড এট দ্য সেম টাইম খারাপ দিকগুলোও কিন্তু আছে। তারপরে কি অনেকেই হয়তো চাইলেই ফেসবুকে এসে কোন একটা ধর্মকে নিয়ে কোন একটা ধর্মের কোন একটা দিক তার ভালো না লাগবে সে কিন্তু সেটা নিয়ে কি বলবো, কথা বলতে পারতেছে, বা সেগুলো হয়তো অনেক ক্ষেত্রে হয়তো ঠিকও না। সেটা হয়তো কেউ ওইরকম কি বলবো প্রপার ভ্যালিডেশনের মাঝখান দিয়ে আসেন। যেমন সে ফর এক্সাম্পল নিউজ পেপারে কোনো একটা কি বলে নিউজ যদি আপনি ইয়ে করতে চান প্রিন্ট করতে চান সেটা কিন্তু একটা প্রপার চ্যানেল হয়ে আসে। আপনি পুরো লিখলেই কিন্তু সেটা কি হবে না, প্রিন্ট হবে না, সেটা এডিটর এডিট করবে, দেখবে, সবকিছু করবে, করে দেন সবকিছুর ভ্যালিডেশন চেক করার পরেই কিন্তু সেটা প্রিন্ট হবে। কিন্তু লেটস সে আপনার ফেসবুক আছে, আপনার ফেসবুকে লাখ লাখ ফলোয়ার, বা লেটস সে ফেসবুক, ইউটিউব, যে কোনো কিছু হোক, আপনি চাইলেই কিন্তু আপনার আপনার মনে যা আসতেছে ডাজন্ট ম্যাটার যে এটা ঠিক নাকি ভুল, নাকি এটা কারোর জন্য হ্যাম্পার হবে কিনা বা হার্মফুল হবে কিনা, সেটা কিন্তু সবকিছু না ভেবেই কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু শেয়ার করে ফেলছি, যার ফলে কিন্তু এটা সমাজে বা সোসাইটিতে একটা কেওস মানে কি বলবো তৈরি হচ্ছে। আচ্ছা, এর মধ্যে যেমন আছে কি বললাম পলিটিক্যাল, রিলিজিয়াস দিক আছে, পর্নোগ্রাফি আছে। দেখা যায় যে অনেক সময় আমরা ইভেন কি বলবো সোশ্যাল মিডিয়াতে অনেক ভালগার জিনিসপত্র শেয়ার করে ফেলি, which is absolutely wrong. সো যেটা অ্যাকচুয়ালি হয়তো যদি এটা না থাকতো, এই হোল সিস্টেমটাই কি বলে যদি না থাকতো সেটা হয়তো তাহলে হয়তো এটা কি বলে হতো না। ওকে, আচ্ছা তারপরে কি, তারপরে লেটস সে আগে হলো লেটস সে যদি চিন্তা করেন আজ থেকে অনেক বছর আগে বুলিং এর যে ইয়াটা ছিল, ব্যাপারটা ছিল, এখন কেউ কাউকে যদি আগে যদি কেউ কাউকে কি বুলি করতে চাইতো তাহলে কিন্তু তার সামনে গিয়েই করতে হতো, তাই না, ইন পার্সন গিয়ে। কিন্তু এখন খেয়াল করেন আপনি কিন্তু একজনের সামনে না গিয়েও কিন্তু তাহলে তাকে কিন্তু কি সাইবার বুলিং এর মাধ্যমে ফেসবুক স্ট্যাটাস হোক, ভিডিও হোক, বা যে কোনো ভাবেই হোক আপনি যখন প্ল্যাটফর্মে কিন্তু আরেকজনকে কি বুলিং করতে পারতেছেন, তাই না? সো তাহলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো দিকের সাথে সাথে খারাপ দিক আসতেছে। তারপরে কি রেসিজম করতে পারতেছে। সো লেটস এই যে দেখবেন ইয়াতে এক্স এইসব পোস্ট এক্স এ আসে বেশি। তারপরে কি বলে রেডিটেও দেখবেন যে এই কি বলে রেসিজম নিয়ে অনেক হাবি অনেকে অনেক কিছু কি বলে লিখতেছে, যেটা অ্যাকচুয়ালি অনেকের মানে অনেককে হয়তো কি বলবো ইয়া করতেছে, হার্ট করছে। তো এটা হয়তো আগে সম্ভব হতো না, বাট এট দ্য সেম টাইম যে হয়তো লিখছে তার এন্ড থেকে ভাবলে তার ফ্রিডম অফ স্পিচ অনেক কি বলবো কি বলবো, বেড়ে গেছে অ্যাকচুয়ালি। তো সে চাইলেই সহজেই তার মনে যা আসতেছে সবকিছু কি শেয়ার করতে পারছে। কিন্তু এট দ্য সেম টাইম ওইটা কিন্তু অ্যাকচুয়ালি সোসাইটিতে বা অ্যাকচুয়ালি কিছু গ্রুপ অফ পিপলের জন্য কিন্তু হার্মফুল হচ্ছে। তারপর এরকম আরো অনেক কিছু আছে যে আমরা চাইলেই অ্যাকচুয়ালি মানে এখন মানুষজন চাইলেই কিছু কি বলবো স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে নিয়ে অনেক জাজমেন্টাল কমেন্ট করে ফেলে। যেমন লেটস সে আপনি যদি আমাদের কান্ট্রিতেই ধরেন, আমাদের কান্ট্রিতে যেটা কি বলবো কিছুদিন পর পরই হয় সেটা হলো ধর্ম নিয়ে। ধর্ম নিয়ে যে ইয়াটা হয়, কনফ্লিক্টটা হয়, সেটা কিন্তু খেয়াল করেন যে
হয়তো এই কনফ্লিক্টটা আগে থেকেই ছিল, সে ফর এক্সাম্পল হয়তো আগে থেকেই ছিল, বাট খেয়াল করেন এই যে রিসেন্ট কিছু ইস্যু আপনি যদি দেখেন, এইটা হয়তো এখন যতটা প্রকট আকার ধারণ করে, হয়তো আজ থেকে 10 বছর আগে বা যখন এত অ্যাভেলেবিলিটি কি বলে ছিল না সোশ্যাল মিডিয়ার, তখন কিন্তু হয়তো এতটাও প্রকট আকার ধারণ করতো না। হ্যাঁ, কারণ তখন মানুষ কি এক্সপ্রেস করতো কোথায়, অ্যাকচুয়ালি চায়ের আড্ডায় বা কারোর সাথে কারোর দেখা হলে চিঠি লিখে বা বা এরকম, তাই না? তো এখন কিন্তু অ্যাকচুয়ালি মানুষজন একটা বড় পপুলেশনের মধ্যেই তার মেসেজটা অ্যাকচুয়ালি কি এক্সপ্রেস করতে পারতেছে। সো এইটা তাহলে ভালো দিকও আছে, এট দ্য সেম টাইম তাহলে খারাপ দিকও আছে, তাই না? তাহলে সোফার আমরা যেটা বুঝলাম যে কম্পিউটার টেকনোলজি আসাতে অ্যাকচুয়ালি আমাদের ফ্রিডম অফ স্পিচ অনেক কি বলবো বেড়ে গেছে, তাই না? আমরা খুব চাইলে খুব সহজেই অ্যাকচুয়ালি আমাদের মনের এক্সপ্রেশন শেয়ার করতে পারি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো কি কি বলবো মিডিয়ার সাহায্যে, ফাইন। কিন্তু যেটা ঝামেলা হচ্ছে যে সেটার মানে সুযোগ নিয়ে অ্যাকচুয়ালি আমরা এট দ্য সেম টাইম কিছু জিনিস শেয়ার করতেছি যেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ভালো না বা ওভারঅল কি বলবো সমাজের জন্য ভালো না। ওকে, সো তাহলে যদি সেটা না হয় তাহলে দেয়ার শুড বি সেন্সরশিপ, তাই না? তার মানে এখানে তাহলে একটা ফিল্টার থাকা উচিত, যে ফিল্টারের মাধ্যমে অ্যাকচুয়ালি সবাই যা যা শেয়ার করবে সবকিছু শেয়ার হবে না। একটা ফিল্টার থাকবে, লেটস সে একটা ফিল্টার থাকবে যে ফিল্টারের মাধ্যমে ফিল্টার হয়ে আসবে। ফিল্টারটা লেটস সে এমন ভাবে করবে, কাজ করবে যে ফিল্টারের মাধ্যমে যেগুলা কি বলবো হেড স্পিচ বা যেগুলা অ্যাকচুয়ালি আমাদের জন্য খারাপ সেগুলো অ্যাকচুয়ালি কি শেয়ার হবে না বা শেয়ার করা যাবে না, বা যেগুলো ভালো দিক শুধু সেগুলোই শেয়ার হবে। হুম। So here comes actually the censorship. Censorship means suppressing speech or information considered objectionable or harmful. Okay. It can be enforced by government, private companies, or even social groups. তাহলে কি সেন্সরশিপ কিন্তু অ্যাকচুয়ালি চাইলে সরকার থেকেও একদম কি বলবো ওয়াইড রেঞ্জেও কি বলবো চালু করতে পারে, বা চাইলে এটা কোনো প্রাইভেট কোম্পানিও চালু করতে পারে, বা ইভেন কোন একটা গ্রুপও কি বলে চালু করতে পারে। হ্যাঁ, যেটা কি সোশ্যাল গ্রুপ যারা অ্যাকচুয়ালি মানুষের এইসব কি বলে ফ্রিডম অফ স্পিচ নিয়ে কাজ করে। ওকে, সো লেটস সে একটা গ্রুপ এরকম থাকলো যে যারা অ্যাকচুয়ালি কি বলবো রিলিজিয়াস মানে দিকটা নিয়ে কাজ করবে, যে যারা অ্যাকচুয়ালি যাদের কি কাজই থাকবে হলো যেন মানুষজন ধর্মকে পুঁজি না করে এরকম কোনো হেট স্পিচ না ছড়াতে পারে। ওকে, আচ্ছা, সো ইট অ্যাপ্লাইজ টু অল মিডিয়াস। এটা হতে পারে বইয়ের মাধ্যমেও। সো চাইলে বইয়েও কি বলবো সেন্সরশিপ আসতে পারে, মিউজিকে, ফিল্মে, টিভিতে। ওকে, আচ্ছা, তার মানে অল ওভার দ্য ইন্টারনেট অ্যাকচুয়ালি যে যে ইয়ে আছে প্ল্যাটফর্ম আছে অ্যাকচুয়ালি সব জায়গায় অ্যাকচুয়ালি সেন্সরশিপটা কাজে লাগানো যেতে পারে। ওকে, যেমন যদি একটা এক্সাম্পল দিই, সে ফর এক্সাম্পল যে হলো লেটস আমি যদি একটা খুব সিলি এক্সাম্পল দিই, যে হলো লেটস বাংলাদেশের ক্ষেত্রে খেয়াল করেন যে আহ, যে সরকার আসে ক্ষমতায়, তো কেউ যদি সেই সরকারকে নিয়ে যদি কি বলবো নেগেটিভ কিছু লেখে তখন কিন্তু খেয়াল করবেন যে দেখা যায় যে যে সেই পোস্ট গুলা বা সেই ভিডিও গুলা হয়তো কিছুদিন পরে ফেসবুক থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে উধাও হয়ে যায়, তাই না? তার মানে কি অ্যাকচুয়ালি তার মানে কিন্তু ওনারা ওই টাইপের একটা কি সেন্সরশিপ না হলে ওই টাইপের একটা ফিল্টারেশন বা তাদের একটা গ্রুপ আছে যে গ্রুপটা অ্যাকচুয়ালি ওই সরকারের হয়ে কি করে কাজ করে, যে ফাইন এই সরকারের এগেইনস্টে কেউ কিছু লিখলে সেটা আমরা অ্যাকচুয়ালি কি করবো টেক ডাউন করে ফেলবো। তো তাহলে কি এইভাবে সরকারও চাইলে কি একটা গ্রুপ খুলতে পারে, যে লেটস সরকার আজকে উদ্যোগ নিল যে ফাইন যে আজকে থেকে ফেসবুকে এরকম একটা কি বলে ফিল্টার চালু করা হবে বা সেন্সরশিপ চালু করা হবে, যে কেউ যদি কোনো ভালগার কিছু শেয়ার করে তাহলে সেটা অ্যাকচুয়ালি উইদিন 24 আওয়ার্স কি টেক ডাউন করে নেওয়া হবে, ফাইন। বা সরকার কি বলে চালু করতে পারে যে আহ ধর্ম নিয়ে কেউ কিছু লিখলে যেটা অ্যাকচুয়ালি যেটা পড়লে মানুষের মধ্যে কি বলবো আহ, মানুষকে ইয়া করবে হার্ট করবে,
তো এই টাইপের কোনো পোস্ট বা ভিডিও থাকলে সরকার ওইটার উপর কি বলে সেন্সরশিপ কি বলে চালু করতে পারে, যে এই টাইপের কোনো ভিডিও আপলোড করলে সেটা হয়তো 24 ঘন্টার মধ্যে ওইটা ইয়া করে ডিলিট করে দেওয়া হবে। আচ্ছা, তারপরে লেটস সে যেমন কি বলে যদি বলি যে প্রাইভেট কোম্পানিগুলা, যদি একটা এক্সাম্পল দেই, সেটা হতে পারে যে প্রাইভেট প্ল্যাটফর্ম, সেটা হতে পারে লেটস সে একটা কি বলবো ব্র্যান্ড, মানে একটা ব্র্যান্ড লেটস একটা কোম্পানি, সেটা হয়তো যে কোনো একটা পোস্ট বা কোনো ভিডিও, এরকম কোনো পোস্ট বা এরকম কোনো ভিডিও থাকতে পারে যেগুলোর মাধ্যমে তাদের ব্র্যান্ডের অ্যাকচুয়ালি কি রেপুটেশন ইয়া হচ্ছে, মানে কি বলবো ইয়া হচ্ছে, নষ্ট হচ্ছে। তারা যদি ওরকম ভাবে, তারাও চাইলে ওইভাবে কি সেন্সরশিপ অ্যাপ্লাই করতে পারে, তাই না? আচ্ছা, তো নেক্সট, আচ্ছা, এটা হলো অফেন্সিভ স্পিচ। এটার মধ্যেও কি চলে আসে যে লেটস সে ওকে, হেড স্পিচ, ও হেড স্পিচ চ্যালেঞ্জ। আচ্ছা, ফাইন। সো তাহলে আমরা সোফার যা শিখলাম যে তাহলে অ্যাকচুয়ালি মানে সেন্সরশিপ তিনটা গ্রুপের মানুষজন কি বলে করতে পারে, অ্যাপ্লাই করতে পারে। একটা কারা গভর্নমেন্ট, আর একটা কারা প্রাইভেট কোম্পানিজ, আর একটা কারা গ্রুপ অফ গ্রুপ অফ মানে কি বলবো পিপল আর কি, বা অন্যভাবে বলা যায় হলো কি সোশ্যাল ওয়ার্কার। ওকে, আচ্ছা, তাহলে এর মধ্যে আছে কি কি, এর মধ্যে কি বললাম, তাহলে আমি যদি আবার একটু বলি, হেড স্পিচ সেটা হতে পারে কি পলিটিক্যাল, সেটা হতে পারে কি রিলিজিয়াস, বা সেটা হতে পারে কি আহ, মানে কি বলবো রেস নিয়ে হতে পারে। ওকে, তারপরে হতে পারে কি ভালগার স্পিচ, বা এরকম হাবি যাবে আরো কিছু থাকে। সো আপনারা এটা কি বলে দেখবেন। অ্যান্ড এই যে আহ, তারপরের স্লাইডে কি বলে যদি আসি, যে ফাইন ঠিক আছে, তাহলে আমাদের সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায় যদি এরকম কোনো হেড স্পিচ পাওয়া যায়, তাহলে সেটা তো আমরা কি সেন্সরশিপ করবো, তাই না? কিন্তু এই সেন্সরশিপে মানে এসেও কিছু কি বলে ঝামেলা আছে, মানে কিছু কি বলবো চ্যালেঞ্জ ফেস করতে হয়। যেমন সেটা যদি আমি বাংলাদেশের কথা না চিন্তা করি, সেটা যদি আমি একদম কি বলবো ওয়ার্ল্ড ওয়াইড যদি ইয়া করি থিঙ্ক করি, তাহলে খেয়াল করে মানে ঝামেলাটা কি, যে লেটস সে বাংলাদেশ তো একটা কি বলবো ছোট দেশ, লেটস সে আমেরিকার কথা ধরে, আমেরিকাতে কিন্তু অনেকগুলো কি বলবো স্টেট আছে, তাই না? বাট সবগুলো স্টেটের কিন্তু রুলস কিন্তু সেম না। হুম, এরকম অনেক কিছুই আছে যে একটা স্টেটে যেটা অ্যালাউড, সেটা হয়তো অন্য স্টেটে কি অ্যালাউড না। তাহলে এইরকম যেগুলো আছে দেশ, সেগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি সেন্সরশিপ অ্যাপ্লাই করতে একটু ঝামেলা মানে হয় আর কি, হতে পারে। যে লেটস আপনি একটা ওভারঅল একটা কি বলে সেন্সরশিপ দিলেন, যেটা অ্যাকচুয়ালি অন্য স্টেটের যে ল আছে, স্টেট ল আছে, সেই ল এর আন্ডারে না এটা, তাহলে কিন্তু আপনি চাইলে একটা জেনারেল সেন্সরশিপ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, আচ্ছা, ওকে, যেমন আমি আমি যদি একটা এক্সাম্পল দেই, যে লেটস এক্সাম্পল কি হতে পারে, আরেকটা কি হতে পারে লেটস ওকে, আচ্ছা, সে ফর এক্সাম্পল যে এরকম হতে পারে যে আমি যদি আপনাকে একটা কি বলবো মেটাফরিক্যালি ইয়া দেই আর এক্সাম্পল দেই, যে যেমন লেটস সে আপনাদের এখানে আহ, আহ, কি বলবো কম্পিউটার টেকনোলজির থ্রুতে মেডিকেল সেক্টরে অনেকেই কি করে যে অনলাইনে হলো ইয়া করে, যে কি বলে টেলিমেডিসিন নেয়, তাই না? তো তাহলে খেয়াল করেন যে আমরা যেখানে গিয়ে ইন পার্সন গিয়ে যেখানে যে কি বলবো ডক্টর গুলোকে দেখাই অ্যাকচুয়ালি, তো সেই ডক্টর গুলোর কিন্তু অ্যাকচুয়ালি ওকে না, এটার সাথে এটা আপনাদের এটা কেউ ঝামেলা হয়ে যাবে। আহ, তারপর স্লাইডে যদি চাই, আহ, এটা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জেস গুলা আমাদের দেশের কনটেক্সটে দেওয়া খুবই টাফ। এটা একদম ওভারঅল থিঙ্ক করতে হবে।
ওকে, এখানে কিছু জিনিসপত্র আছে যে হলো এস্টাবলিশ সেন্সরশিপ, গ্লোবাল নেচার, এগুলা একটু আপনারা স্লাইড পড়ে নেবেন। আমরা যদি নেক্সটে যাই, আচ্ছা, হ্যাঁ, সো নেক্সট স্লাইডে আসেন। তাহলে সেন্সরশিপ অ্যাপ্লাই করতে আর একটা যেটা ঝামেলা হলো সেটা হলো কি, অ্যানোনিমিটি, তাই না? সো লেটস সে অনেক সময় মানুষজন ফেসবুকে যে ধরেন একটা হার্মফুল থিং কি করে শেয়ার করলো, সেটা কিন্তু আপনি চাইলেই হয়তো সেই মানুষটাকে কি কি ট্রেস করতে পারবেন না, তাই না? অনেকেই হয়তো ফেক অ্যাকাউন্ট বা ফেক আইডেন্টিটি দিয়ে অ্যাকচুয়ালি একটা কি বলবো প্রোফাইল খুলে তারপরে উল্টাপাল্টা কি বলে জিনিসপত্র শেয়ার করে। তাহলে আপনি চাইলেই কিন্তু অনেক সময় সব জিনিসের উপর সেন্সরশিপ ইয়া করে অ্যাপ্লাই করেও সবাইকে অ্যাকচুয়ালি আইনের আওতায় আনতে পারবেন না। ওকে, আচ্ছা, দেন কি বলে যেটা বললাম কি বলে সুডোনিমিটি, তার মানে কি অ্যাকচুয়ালি মানুষজন যখন অ্যাকচুয়ালি বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের ফেক আইডেন্টিটি দিয়ে অ্যাকচুয়ালি আইডি ক্রিয়েট করতে যখন শেয়ার করবে, তখন অ্যাকচুয়ালি সরকার বা কোনো কোনো প্রাইভেট গ্রুপ বা যে কোনো গ্রুপই অ্যাকচুয়ালি চাইলেও সেই মানুষটাকে আইনের আওতায় আনতে পারবে না। ওকে, সো নেক্সট যদি যাই, এখানে ওই যে যেটা বলছে যে অ্যানোনিমাস রিমেইলার্স অ্যান্ড ওয়েব ব্রাউজার, এটা কাইন্ড অফ সেম থিং। আচ্ছা, ওকে ওকে, এগুলাতে আসতেছি। আচ্ছা, ওকে, সোফার আজকে হলো কি বলে মোটামুটি এইটুকুনি কি বলে জানবো। তাহলে আমি যদি ইয়ে করি, সামারি করি, তাহলে আহ, বলা যায় যে তাহলে আজকে যে ইয়াটা ছিল, লেকচারটা ছিল, এটা অ্যাকচুয়ালি এটা থেকে আমরা একদম সহজ ভাষায় যদি ইয়া করি, স্যার ওভারভিউ করি। হ্যালো, স্যার কারোর হচ্ছে কিনা জানি না, বাট আমার থ্যাংক ইউ এসে স্ক্রিন আটকে আছে আর কি। হ্যাঁ, আমি ওখানে আছি অ্যাকচুয়ালি, শেষের দিকে আছি। আচ্ছা, সো আমি যদি একদম ইয়া করি, ওভারভিউ করি একটু, যে আজকে অ্যাকচুয়ালি কি বলে কি কি জানলাম, সেটা হলো কি যে এই কম্পিউটার টেকনোলজির থ্রুতে অ্যাকচুয়ালি আমাদের ফ্রিডম অফ স্পিচটা অনেক বেড়ে গেছে, কিন্তু সেটা কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি অনেক মানুষ হেট স্পিচ ছড়াচ্ছে, যেটা অ্যাকচুয়ালি অনেকের জন্য কি হার্মফুল বা হতে পারে হোল কি বলবো সোসাইটির জন্যই হার্মফুল। তো সেইটা ঠিক করতে হলে বা সেইটা কন্ট্রোলে আনতে হলে অ্যাকচুয়ালি উই নিড টু অ্যাপ্লাই সেন্সরশিপ। সেন্সরশিপ অ্যাপ্লাই করতে পারে কি সরকার, অ্যাপ্লাই করতে পারে কি প্রাইভেট কোম্পানি, বা অ্যাপ্লাই করতে পারে কারা কোনো কি বলে গ্রুপ অফ পিপল, হয় না, যারা অ্যাকচুয়ালি সমাজের বিভিন্ন দিক নিয়ে নিয়ে অ্যাকচুয়ালি ইয়া করে কাজ করে। ওকে, এন্ড আরো কি শিখলাম, যেটা শিখলাম যে অ্যাকচুয়ালি যে এই হেড স্পিচ অ্যাকচুয়ালি কি কি ভাবে ছড়ানো যায়, ধর্মীয় দিক দিয়ে, পলিটিক্যাল দিক দিয়ে, তারপরে কি রেসের দিক দিয়ে, আরো অনেক ভাবে। ওকে, এন্ড তারপরে কি শিখলাম যে সেন্সরশিপ যে অ্যাপ্লাই করব, ফাইন, সেন্সরশিপ অ্যাপ্লাই করাতে এখন কিছুগুলো ঝামেলা থাকতে পারে, কিছু ঝামেলা হতে পারে, যেমন লেটস সে যেগুলা যেগুলো অনেক বড় কান্ট্রি, সেগুলোতে হয়তো একটা মানে সিঙ্গেল সেন্সরশিপ দিয়ে হয়তো সবাইকে একটা মানে সেম আইনের মানে আওতায় আনা যাবে না। হয়তো সেই জায়গায় যদি কি মানে কি বলবো 10টা ইয়ে থাকে, স্টেট থাকে, তাহলে 10টা স্টেটের জন্য হয়তো আলাদা আলাদা 10 রকমের কি সেন্সরশিপ অ্যাপ্লাই করতে হবে। এটা একটা। আরেকটা কি, দেখা যায় যে যারা অ্যাকচুয়ালি হেড স্পিচ মানে ছড়ায়, তাদের অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই কি যে আইডি থাকে, সেটা কি সুডো আইডি থাকে। তার মানে কি থাকে, ইনফরমেশন গুলো কি থাকে, মিথ্যা থাকে, বা অ্যাকচুয়ালি কি থাকে, ভুল ইনফরমেশন থাকে। তাহলে আপনি চাইলেও অ্যাকচুয়ালি যে আইডি থেকে কি বলে শেয়ার করা হচ্ছে, সেই আইডিকে মানে অ্যাকচুয়ালি কি আইনের আওতায় আনতে পারতেছেন না। ওকে, তো এইটাই ছিল মানে কি বলবো মোটামুটি একটা ওভারঅল আইডিয়া। সো আর কিছু জিনিস বাকি আছে, ওইটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, শিখে আহ, পরে আমরা অ্যাকচুয়ালি কি বলবো নেক্সট চ্যাপ্টারে কি বলে চলে যাব। সো এখান থেকে যেরকম আসতে পারে কোশ্চেন আসতে পারে, আপনাদের যদি একটু আইডিয়া দিয়ে দেই, যেহেতু ক্লাস খুব একটা পাবো না, হয়তো হাতে গোনা 2-3টা ক্লাস পাবো, 2-3টা ক্লাসের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে, শেষ করার ট্রাই করবো। এই জন্য একটু কি বলবো ফাস্টলি যাচ্ছে আর কি। আমি যদি
একটা আপনাদের একটা ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। আপনারা যদি এখন স্লাইড গুলা একটু পড়েন, আর ওই যে বিএলসি তে হলো একটা লম্বা কি বলবো পিডিএফ শেয়ার করা আছে, ওগুলা পড়লেই একটা আইডিয়া পেয়ে যাবেন। সো এখান থেকে কোশ্চেন আসবে অবশ্যই অবশ্যই সিনারিও বেস কোশ্চেন। হুম, যে লেটস একটা সামাজিক একটা কি বলবো সিনারিও দিয়ে দিল যে এরকম এরকম ভাবে এরকম হচ্ছে। সো তাহলে এখানে আপনাকে আইডেন্টিফাই করা লাগতে পারে যে এখানে হেড স্পিচ কিভাবে ছড়াচ্ছে, বা ওইটার ইম্প্যাক্ট কি, বা এইটা যদি আমরা কি কন্ট্রোল করতে চাই তাহলে কি কিভাবে কি বলবো সেন্সরশিপ অ্যাপ্লাই করতে পারি। That's it, মানে এরকম কিছু একদম বাধা ধরা মুখস্থ কিছু আসবে না। ওকে, সোফার কার কোনো কোশ্চেন? না স্যার। No, sir. ওকে, তাহলে ক্লাসটার বাড়াবো না, সময় এমনিতে অনেক হয়ে গেছে, 9টার বেশি বাজে, ছেড়ে দিই। আপনাদের কুইজের স্ক্রিপ্ট চেক করা শেষ, আজকে মার্ক শেয়ার করে দিব। যদি পারি আজকে রাত্রেই আপনাদের মানে মার্কস গুলো দিয়ে দিব আর কি। ওকে, রোল কল করছি। একটু দাঁড়ান।